নমস্কার বন্ধুরা, ডেইলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা উল্লেখযোগ্য প্রকল্প ই-শ্রম কার্ড। এই প্রকল্পে প্রভূত উপকৃত হন সমাজের শ্রমজীবী সাধারণ মানুষ। দরিদ্র মানুষদের প্রতি মাসে অর্থ সাহায্য করে কেন্দ্র। এর পাশাপাশি মেলে একাধিক সুবিধা। তাই এখনো যারা ই-শ্রম কার্ড বানাননি, আজই আবেদন করুন। কিন্তু কিভাবে আবেদন করবেন, আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। আপনারা যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ই-শ্রম কার্ড সম্পর্কে জানেন না। তাই যারা জানেন না এই কার্ড তৈরি করলে কি কি সুবিধা মিলবে, সরকার এই কার্ডের সুবিধাভোগীদের প্রতি মাসে কত টাকা পাঠাবে, কিভাবে এই কার্ড তৈরি করার জন্য আবেদন করা যাবে, তারা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিন। সমাজের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পাঠানোর জন্য সরকার চালু করে ই-শ্রম কার্ড। অনলাইন পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। 2022 সালের ডিসেম্বর মাসে ভারত সরকারের এই ই-শ্রম কার্ড পোর্টালে নথিভুক্ত হওয়া নামের সংখ্যা প্রায় 28 কোটি ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে। আপনারা যারা আবেদন জানাননি, অবশ্যই পোর্টালে নাম নথিভুক্ত করুন। কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রের অন্তর্গত কর্মরত ব্যক্তিরা, যেমন হেল্পার, দোকানদার, ইটভাটায় কর্মরত শ্রমিক, ডেলিভারি বয়, অটো চালক, দুগ্ধ ব্যবসায়ী ইত্যাদি মানুষজন। পোর্টালে নাম নথিভুক্ত হওয়া ব্যক্তিদের কেন্দ্রীয় সরকার 2 লক্ষ টাকার দুর্ঘটনা ভাতা দিচ্ছে। তারা নিরাপত্তা বীমার আওতায় এই অর্থ পাবেন। দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে 2 লাখ টাকার বীমা দেয়া হবে। আর আংশিকভাবে অক্ষম ব্যক্তিদের দেয়া হবে 1 লক্ষ টাকার বীমার সহায়তা। এছাড়াও কেন্দ্র অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের আর্থিক সহায়তা প্রদান করে। কিভাবে অনলাইন পোর্টালে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জেনে নিন। 1 নাম্বার, প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল esrom.gov.in অর্থাৎ esram.gov.in। 2 নাম্বার, দেখবেন রেজিস্ট্রেশন লিংক ডান পাশে রয়েছে। 3 নাম্বার, সেখান থেকে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অন ই-লেবার অপশানে। 4 নাম্বার, আধার লিঙ্ক যুক্ত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর ক্যাপচা লিখতে হবে। 5 নাম্বার, এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। 6 নাম্বার, এবার আপনি একটি ফর্ম পাবেন। এটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। 7 নাম্বার, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং আপনার আবেদন জমা করতে হবে। বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করতেও ভুলবেন না। আর এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।